नमस्कार बंधुरा बेंगली गार्ल रनिता चैनले आमी रनिता आबार एक नतून भिडियो निये चले एलाम। तो आगे भिडियोते तोमरा कि देखेছিলে भाइयेर आईब्रो भात। तो आईब्रो भात खाওয়ানো হয়েছিল না, মা সবে প্লেটে মিষ্টিটা রাখছিল সাজিয়ে, সেটা দিয়ে আমি শেষ করে দিয়েছিলাম। কারণ ভিডিওগুলো তো অনেক আছে, তো ছোটো ছোটো পার্টি বলেছিলাম দেব। তো আজকের ভিডিওটা একটু বড়, বুঝলে। আর আজকের ভিডিওটা স্টার্ট করলাম মায়ের মিষ্টি মানে আইবুড়ো ভাত খাওয়ানো নিয়ে। মানে মা মিষ্টি খাওয়াচ্ছে, মিষ্টি দিয়েই শুরু হয়েছে আইবুড়ো ভাত খাওয়ানোটা। তো সেইটা দিয়েই শুরু করলাম। আর তোমরা একটু ধৈর্য ধরে দেখো। আজকের ভিডিওটা বড় কারণ হচ্ছে আজকে বড় না হলে হতো না। কারণ ছোটো ছোটো পার্টে যে আমি বলেছিলাম দেবো, সেটা আজকের ভিডিওতে হবে না বলেই বড় হয়েছে। তাই তোমরা একটু কষ্ট করে দেখো। হ্যাঁ, তো মায়ের মোটামুটি শেষ, এবার আমার পালা। আমিও তো বড় না ভাইয়ের থেকে, তো আমাকেও তো একটু খাওয়াতে হবে। তো আমি মোটামুটি একটু মিষ্টি খাইয়ে দিলাম। ভাই তো মিষ্টি কিছুতেই খাবে না, বলে তুমি মিষ্টি এনেছো কেন, একটু জল দাও, আগে জল দাও জল দাও। মা যে এত এত রান্না করেছে, মানে ওর মা মানে আমার মাসি, তো ওগুলো কে খাবে। আমি একটু ফানামটাও নিয়ে নিলাম। হ্যাঁ, ওকে আশীর্বাদ করলাম ভালো থাকে, ওর দুজন নতুন জীবন যেন ভালোভাবে কাটায়। হ্যাঁ, বিবাহিত জীবন। তো যাই হোক, এবার রান্নাঘরে চলে এলাম। হ্যাঁ, রান্নাঘরে এসে মাসি যে কী কী মেনু তোমাদেরকে একবার দেখানোর চেষ্টা করছি। এই যে আলু মানে মাসি কড়াইতে মাংসর জন্য মশলা কষছে, আর এই যে ভাজাভুজি আইটেম হয়ে গেছে, মানে ভাজা ভাজা রকমের দিতে হয় না, ওই যে হয়ে গেছে। এখানে মাংস হচ্ছে, মাছ হবে কি না জানি না। এই যে একটা, সেখানে 4টে আইটেম দেখেছিল, আর এখানে একটা। আর আমি এখানে বকবক করে যাচ্ছি, রিলসের জন্য একটা ভিডিও বানাচ্ছিলাম, সেটাই বকবক করে যাচ্ছি। আর মাসির মাংস, এই যে মাংস রান্নাটা দেখাচ্ছি। মটন রান্না করছে, বুঝলে। আর মাসির হাতের মটন না আমার এত ফেভারিট লাগে, আমি কোথাও ওই স্বাদটা পাই না। মাসির হাতের মটন আমি অনেকটাই খেয়ে নিই, ভাত খেতে না হোক, বাট মটন পেলে না মাসির হাতের, আমি কিন্তু অনেকটাই খেয়ে নিই। তোমরা আমাকে যাই ভাবো, লোভি ভাবো, যাই ভাবো, মাসির মোটামুটি রান্না শেষ। আমার মাসি তো একাই 100, জানো তো, মানে আমাদের কিছু করতেই দেয় না। তো রান্নাবান্না শেষ, এবার সাজানো হচ্ছে। এই সাজানোটা কেমন হয়েছে একটু জানাবে বা, বুঝলে। কারণ সাজিয়েছি আমি। আর এই ভাতটা যে রেখে ওগুলো কিন্তু মাসি, যেমন ছোটো মাসি সাজিয়েছে। এবার মাসি আশীর্বাদ করছে। আর ভাইয়ের তো প্রচুর খিদে পেয়ে গেছে। আর মটন হলে না, মাসি মটন রান্না করলে না, আমাদের সবাই তাড়াতাড়ি খিদে পেয়েছে, মানে গন্ধেই খিদে পেয়েছে। অবশ্য কষা একটু খেয়ে নিয়েছি, বুঝলে। তোমরা কি মটন কষা খাও না? আমার তো হেভি লাগে। আমার মটনের কষা বলো, ঝোল বলো, সবই ভালো লাগে। আশীর্বাদের পরে এবার হবে খাওয়া দাওয়া। তো খাওয়া দাওয়া তো মেনু তো তোমরা দেখেই নিলে। আর কিলো মেনুকে আর আলাদাভাবে তোমাদের বলতে হবে না, বলার দরকারও নেই, বুঝলে। আর বিয়ের পরে মানে আজকে আইবুড়ো ভাত হয়ে গেলে কালকে তো আবার বিয়ের অনুষ্ঠান, কত ব্যস্ততা জানো আমাদের। এমনিতেই তো দেরি হয়ে গেছে। আর বৌদিভাই বাকি ছিল আশীর্বাদ করতে, তার লাস্টে বৌদিভাইও আশীর্বাদ করে দিল। আর ভাইয়ের তর্স হয়েছে না কখন খাবে। তারপরে এই যে দেখো, মাসি এবার ভাইকে খাওয়াবে। একটা সিক্রেট কথা বলি তোমাদের, আমার মাসি ভাইকে কিন্তু এখনও খাইয়ে দেয়। আসলে ভাই না মাসির হাতে রান্না, মানে মাসির হাতে খেতে পছন্দ করে। নিজে খেলে অল্প ভাত খায়, আর মাসি খাইয়ে দিলে অনেকটাই খেয়ে নেয়। এটা সব মায়েদের হাতেই হয়। আমিও আমার মায়ের হাতে খেলে অনেকটাই খেয়ে নিই, আবার নিজে খেলে অল্প খাই। এখানে সবাই খেতে বসে গেছে আমাদের। এরপরে মানে এরা খেয়ে উঠলে তারপরে আমরা খাওয়া দাওয়া করবো। তারপরে এদের গল্প চলছে, এদিকে আমাদের পেটে খিদে পেয়ে গেছে, আর এরা গল্পে মেতে আছে। কি মানে অবাস্তব বলো তো। যাই হোক, এবার আমি তোমাদের বলেছিলাম আমাদের খাওয়া পর্ব শেষ হয়ে গেছে। এবার বলেছিলাম না, তত্ত্বটা সাজানো হয়ে গেলে তোমাদের দেখাবো। তো খেয়ে দিয়ে এসেই তত্ত্ব সাজাতে পড়ে গেছিলাম। তত্ত্ব মোটামুটি সাজানো শেষ, কমপ্লিট। আর বৌদিভাই কত কিছু সাজিয়েছে দেখো, গণেশ করেছে, নৌকো করেছে, প্রজাপতি করেছে, আরও যে কত কিছু প্যাঁচা ট্যাঁচা মনে হয় আছে, আমি তো ঠিক বুঝতে পারছি না। মাছ আছে, অনেক কিছু আছে। কত রকমের সাজিয়েছে, তোমরা দেখেছো। আমি তোমাদের বলেছিলাম না, বৌদিভাই খুব সুন্দর করে তত্ত্ব সাজাতে পারে। তো এগুলো সব বৌদিভাই সাজিয়েছে। এই যে বৌদিভাই, তো সবার ভিডিও আমি একটু করে নিলাম। এরপরে আমি চলে যাব একটু বাইরে, কারণ বাইরে না লাইট দিয়ে নাকি খুব সুন্দর করে সাজানো হয়েছে। মানে মাসিদের তো এখানটায় রিসেপশানটা হচ্ছে না বাড়িতেই, মানে মাসিরা যে ফ্ল্যাটে থাকে ওখানে রিসেপশান হচ্ছে না, রিসেপশান হবে কমিউনিটি সেন্টারে। তো এবার আমি একটু বাইরে চলে এলাম, লাইটটা দেখিয়ে দিই তোমাদের একটু। আমারও একটু এখানটায় আসার ইচ্ছে হলো, ভাইরাও সেখানটা সব আছে, বোনও আছে, তাই আমরা একটু সেখানটা একটু দেখে নিই। আর লাইটটা জ্বালানো হয়েছে টেস্টের জন্য, মানে সব জায়গায় ঠিকঠাকভাবে লাইটটা জ্বলছে কিনা ওই জন্যই জ্বালানো হয়েছে। তোমাদের দেখিয়ে দিই, দেখো কত সুন্দর লাগছে না। ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক করো, কমেন্ট করো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবার নতুন ভিডিও নিয়ে আসবো। নতুন ভিডিওটা কিসের বলো তো, বিয়ের ভিডিও, মানে বিয়ের আগে যেসব রিচুয়ালগুলো আছে ওইগুলো দিয়ে স্টার্ট হবে। টাটা।